السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সত্যের আওয়াজ ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি এবং বিশ্বাস করি সত্য বলার অধিকার সবার আছে। তাই এই সত্যকে তুলে ধরবে সত্যের আওয়াজ ইসলামী দাওয়া সেন্টার, ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভ্রান্ত আকীদা, কুসংস্কার ও বাতিল ফিরকাকে প্রতিহত করা, সত্যকে প্রচার করা এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে জাতিকে আহ্বান করা। আমরা বিশ্বাস করি সত্য বলা ও সত্য জানার অধিকার সবার আছে। আর সত্য বলার অধিকার যেহেতু সবার আছে, তাই আপনার কণ্ঠ তুলে ধরবে সত্যের আওয়াজ ইসলামী দাওয়া সেন্টার, ইনশাআল্লাহ। আর এভাবেই সত্যকে জাতির সামনে তুলে ধরে মিথ্যার উপর আঘাত করে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের মূল লক্ষ্য। জেনে রাখা ভালো হবে, আমাদের সত্যের আওয়াজ ইসলামী দাওয়াত সেন্টার একটি নিরপেক্ষ, অরাজনৈতিক, অলাভজনক একটি প্ল্যাটফর্ম। এখানে সবাই কথা বলতে পারবেন এবং নিরপেক্ষতাই আমাদের অঙ্গীকার, ইনশাআল্লাহ। আমাদের সত্যের আওয়াজ ইসলামী দাওয়াত সেন্টার কোনো রাষ্ট্রবিরোধী কথা বা কোনো কটুবাক্যকে সমর্থন করে না, ঠিক তেমনি কোনো জঙ্গি সংগঠনকে সমর্থন করে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আজকে যারা লাইভটি দেখতেছেন, আশা করি আজকে লাইভের বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবগত আছেন। তারপরে আমি আবার সবাইকে জানিয়ে দেই, আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে আদম আলাইহিস সালাম কি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা পেয়েছিলেন? এবং আমাদের আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় দিনী ভাই আলোচক জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ। আমি খুব শীঘ্রই তাকে আসসালামু তার আলাইকুম। মূল্যবান তার ওয়ালাইকুম সালাম। আমি খুব শীঘ্রই তাকে তার অতীব মূল্যবান বক্তব্য আহ, জাতির সামনে পেশ করার জন্য অনুরোধ করব। তার আগে আমি বলে রাখি, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা যারা যেখান থেকে আজকে লাইভটি দেখতেছেন, সবাই শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ। তো আমি একটা ছোট্ট একটা ইন্ট্রো দিব। ইন্ট্রোর পরে আমি আমাদের সম্মানিত আলোচক জসিমউদ্দিন আহ, ভাইকে আমি অনুরোধ করব, তিনি যেন তেনার অতীব মূল্যবান বক্তব্য জাতির জন্য পেশ করে। সম্মানিত দর্শক শ্রোতা, আমার ইন্ট্রোটা এক্ষুনি দিয়ে দিব সত্যের আওয়াজের। আপনারা অতীব গুরুত্বপূর্ণ আলোচনাটি ইনশাআল্লাহ শেয়ার করে দিন। জাযাকাল্লাহ খাইরান। মহান আল্লাহ বলেন, যার হাত এসেছে সত্য, ওয়াজাহাক্কাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। জি, আপনি শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। কাছের এবং দূরের দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের মুসলিম সমাজে একটি আকীদা অত্যন্ত মারাত্মকভাবে ছড়িয়ে আছে। সেটি হচ্ছে, আহ, আমরা মনে করে থাকি যে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তারা জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পরে দুনিয়াতে এসে অনেক কান্নাকাটি করেছেন। কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় 300 বছর, 350 বছর, 400 বছর, এমনকি 600 বছর পর্যন্ত পাওয়া যায়। তারা জান্নাতে একটি ভুল কাজ করেছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে একটি গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছিলেন। কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটি নিয়ে আসছেন। জান্নাতে তাদেরকে বলছেন, লা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই বৃক্ষের নিকটবর্তী হয়ো না, ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো তারা আল্লাহ তাআলার এর নির্দেশকে শয়তানের প্ররোচনায় পড়ে অমান্য করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের উপর রুষ্ট হয়েছিলেন। এখন এই আকীদা আমাদের মধ্যে ছড়িয়ে আছে যে তারা জান্নাতের মধ্যে যে পাপ করেছিলেন, ওই পাপের শাস্তি স্বরূপ তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন আল্লাহ তাআলা, বহিষ্কার করে দুনিয়াতে প্রেরণ করেছেন। দেখেন, এই আকীদাটা মূলত একটা খ্রিস্টীয় আকীদা। এটা আসলে খ্রিস্টানদের আকীদা। তারা এগুলো প্রচার করে থাকে যে দুনিয়াটা হচ্ছে একটা শাস্তির জায়গা, পাপের শাস্তির জায়গা। যে আদম হাওয়া যে পাপ করেছিল, সেই পাপের ফসল হিসাবে কি তারা দুনিয়াতে আসছে। অথচ কোরআন আমাদেরকে সম্পূর্ণ বিপরীত তথ্য দিচ্ছে।
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠানোর জন্য। তাকে সৃষ্টির পূর্বেই ফেরেশতাদেরকে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠানোর জন্য। তাকে সাময়িক সময়ের জন্য জান্নাতে রাখা হয়েছিল, কিন্তু ওই সময় অতিবাহিত হওয়ার পরে তাকে তার দায়িত্ব দিয়ে পৃথিবীতে তিনি পাঠিয়েছেন। পৃথিবীতে তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। পৃথিবী কখনোই পাপের শাস্তির জায়গা নয়, শাস্তি স্বরূপ তাকে জান্নাত থেকে বহিষ্কার করে নিয়ে আসে নাই। অথচ আমাদের মুসলিম সমাজের মধ্যে আকীদা ছড়িয়ে আছে যে যখন জান্নাতের মধ্যে তারা পাপ করলো, তাদেরকে পাপের শাস্তি স্বরূপ জান্নাত থেকে বহিষ্কার করা হলো, এবং বহিষ্কার করার পরে তারা দুনিয়াতে এসে অনেক দিন কান্নাকাটি করেছেন, 300 বছর, 350 বছর, 600 বছর কান্নাকাটি করেছেন। এমনকি এগুলো আজগুবি অনেক রেওয়ায়াত পাওয়া যায়, তাদের চোখের পানি দ্বারা এই নদী হয়েছে, এই সাগর হয়েছে। আমি এগুলো আজকে আলোচনা করতেছি না, এগুলো আমার আলোচনার বিষয় না। তো কান্নাকাটি করতে 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 তাদের পাপ ক্ষমা হয় না আল্লাহর দরবারে। হঠাৎ তাদের মনে পড়লো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার নাম আরশের গায়ে লেখা দেখেছিলেন আদম আলাইহিস সালাম। তখন সেই নবীর উসিলা দিয়ে, আমাদের নবীর উসিলা দিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, তাদের দুজনকে ক্ষমা করে দিলেন। তো দেখেন, এই ঘটনা, এই কাহিনী যারা বলে বেড়ায়, এরা আসলে মানে চরম মিথ্যাবাদী, এবং মুসলিম উম্মাহকে তারা ধোঁকা দিচ্ছে। এবং এটা মানে আল্লাহর ব্যাপারে একটা জঘন্য ধরনের মিথ্যাচার, যে আল্লাহ কোরআনের মধ্যে শত শত জায়গায় বলেছেন, হাদিসের শত শত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, তিনি তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আমরা যদি আকাশ পরিমাণ পাপ করি, পাহাড় পরিমাণ পাপ করি, দুনিয়া ভর্তি পাপ করি, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, খালেস ভাবে তওবা করি, আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের তওবাকে কবুল করে নেন। আল্লাহ এত দয়াময়, এত গাফফার, গাফুরুর রাহিম, তিনি রহমানুর রাহিম। আল্লাহ তাআলা তার এই সমস্ত সিফাত দ্বারা, এই সমস্ত গুণ দ্বারা নিজেকে পূর্ণ করেছেন। আজকে ওই বিষয়ে দালিলিক আলোচনা করা আমার লক্ষ্য না, ওইগুলো সবাই জানে, মুসলিম উম্মাহর মধ্যে ওই বিষয়গুলো ছড়িয়ে আছে, বা আমরা সবাই জ্ঞাত ওই বিষয়গুলো সম্পর্কে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা গুনাহগার মানুষ আছি, আমাদেরকে বলতেছেন আমরা যদি দুনিয়া ভর্তি গুনাহ করি, পাহাড় সম গুনাহ করি, সাগর পরিমাণ গুনাহ করি, আল্লাহর কাছে তওবা করি, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করে দিবেন? আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। অথচ আদম আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার নবী, পৃথিবীর প্রথম মানব, সমস্ত মানব জাতির আদি পিতা, যিনি এত সম্মানিত একজন ব্যক্তি, তিনি একটা মাত্র গুনাহ করেছেন, একটা মাত্র অপরাধ করেছিলেন। আর সেই অপরাধের জন্য তিনি 300 বছর, 400 বছর পর্যন্ত কান্নাকাটি করছেন, অথচ আল্লাহ তাকে ক্ষমা করছেন না। এটা কি আল্লাহর ব্যাপারে চরম অভিযোগ নয়? আমি তো বিশ্বাস করি, আমি তো মনে করি যে সমস্ত লোকেরা এই সমস্ত কথা প্রচার করে বেড়ায় এবং বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অবশ্যই পাকড়াও করবেন, যে কেন আল্লাহর ব্যাপারে তারা মিথ্যাচার করলো, আল্লাহকে জালেম সাব্যস্ত করলো। আল্লাহ যেখানে বারবার ওয়াদা করছেন যে পাহাড় পরিমাণ গুনাহ করলেও, যে গুনাহ, যত গুনাহ আছে শিরক ছাড়া যত গুনাহ আছে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তওবা করার সঙ্গে সঙ্গে মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। সেখানে আল্লাহর নবী, তিনি একটা মাত্র গুনাহ করছিলেন শয়তানের প্ররোচনায় পড়ে, সেই একটা গুনার জন্য তিনি 300-400 বছর ধরে তওবা করতেছেন, অথচ আল্লাহ মাফ করতেছেন না। এটা কি আল্লাহর ব্যাপারে চরম মিথ্যাচার নয়, চরম মিথ্যা অভিযোগ নয়? আল্লাহকে তো জালেম প্রমাণিত করা হচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা এই সমস্ত কথা প্রচার করে বেড়ায় এবং বিশ্বাস করে, অবশ্যই তারা কিয়ামতের দিন ধরা খাবে। আল্লাহ অবশ্যই তাদেরকে পাকড়াও করবেন আল্লাহর ব্যাপারে এই সমস্ত মিথ্যা কথা বলার জন্য, আল্লাহকে জালেম সাব্যস্ত করার জন্য। এখন আজকে আমরা ওই বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা প্রমাণ করব যে আদম আলাইহিস সালামের গুনাহ কিভাবে মোচন হয়েছিল। সেই গুনাহ কি দুনিয়াতে এসে মোচন হয়েছিল, নাকি জান্নাতেই মোচন হয়েছিল, এবং সেটা কিভাবে তিনি দোয়া করেছিলেন? সেটা কি আল্লাহ শিখিয়ে দেওয়া কোনো ভাষায় তিনি দোয়া করেছিলেন, নাকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে তিনি দোয়া করেছিলেন? আসলে অনেকে মনে করে কি, যে নবীর নামে যত মিথ্যা কথা বলা যায় ততই বুঝি নবীর মান মর্যাদা বৃদ্ধি পায়। না, এটা একটা চরম ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসীম মর্যাদা, আল্লাহ তাআলা তাকে সুমহান মর্যাদা অধিষ্ঠিত করেছেন। আল্লাহ যতটুকু মর্যাদা তাকে দিয়েছেন, ঠিক ততটুকু মর্যাদায় আমরা স্বীকৃতি দিব। এর চাইতে যদি তাকে অতি মর্যাদা দিতে যাই, এটা আসলে তাকে অপমান করা হবে। তখন মানে বোঝা যাবে যে আল্লাহ তাকে অরিজিনাল যে মর্যাদা দিয়েছেন,
প্রকৃত বা সত্যিকারের যে মর্যাদা দিয়েছেন এটা যথেষ্ট না, এটা সঠিক না। এই কারণে আরো বাড়তি মর্যাদা দেওয়ার জন্য আমরা নিজেরা আজগুবি বিভিন্ন কিচ্ছা কাহিনী বানাইতেছি, এটাই প্রমাণিত হয়। আল্লাহ যতটুকু মর্যাদা দিয়েছেন সেটা যথেষ্ট না, ওইটা বৃদ্ধি করার জন্য আমরা নিজেদের থেকে মর্যাদা বৃদ্ধি করতেছি। তো আমি প্রথমে বলতেছি কোরআন থেকে, সূরা বাকারা, কোরআনের 2 নম্বর সূরা 37 এবং 38 নম্বর দুইটা আয়াতের দিকে সবাই একটু মনোযোগ দিবেন, বা যারা কোরআন পড়েন একটু এই আয়াতগুলোর দিকে মনোনিবেশ করবেন। আদম আলাইহিস সালাম গুনাহ করার পরে তিনি কি করলেন? কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যে ফাতালাক্কা আদামু, আদম গ্রহণ করে নিল, লাভ করে নিল, মির রাব্বিহি, তার রবের কাছ থেকে, কালিমাতিন, কিছু কালেমা, কিছু বাক্য শিখে নিল। ওই বাক্যগুলোর দ্বারা তারা কি করলো? তওবাহ করলো আল্লাহর কাছে। এবং সেই বাক্যগুলো কি ছিল? কোরআন এটাও আমাদেরকে জানিয়ে দিচ্ছে। সূরা আরাফ এর 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ক্বালা, তারা বললেন। ক্বালা এটা কিন্তু তাসনিয়ার সিগা, দ্বিবচনের সিগা, অর্থাৎ আদম এবং হাওয়া এই দুইজন বলতেছে আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপরে নিজেরা কি করেছি? জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে এখন ক্ষমা না করেন, আমাদের উপরে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া পরে তারা আল্লাহর কাছে তওবা করেছিল। দেখেন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, যে আদম তার রবের কাছ থেকে কিছু কালেমা, কিছু বাক্য শিখে নিছে, মানে আল্লাহ শিখাই দিয়েছে আদম আলাইহিস সালামকে কিভাবে তওবা করতে হয়। দেখেন এখানে একটা বিশেষ পয়েন্ট আছে যে আমরা যারা ভুল করি, আমরা যদি কোনো একটা ভুল করি, আমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের সিনিয়র বা বড়রা আছেন, যারা আমাদের মুরব্বী আছেন, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন, তারা আমাদের ভুলটাকে সংশোধন করে দিবে। কিন্তু আদম আলাইহিস সালাম তো প্রথম মানুষ পৃথিবীতে, তিনি যদি কোনো ভুল করেন, তার সেই ভুলটা ধরিয়ে দিবে কে? তার ভুলটা সংশোধন করে দিবে কে? তিনি আল্লাহর দরবারে ভুল করছেন, আল্লাহ এত মেহেরবান যে তিনি বুঝতেছেন না এখন কিভাবে তওবা করবে, আল্লাহ তাকে তওবার রাস্তা দেখিয়ে দিয়েছেন, তাকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর দরবারে তওবা করতে হবে। ওই জিনিসটা পর্যন্ত আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ এত রহমান। আর এই সমস্ত পাপাচারীরা আল্লাহর ব্যাপারে জুলমতের তহমত লাগাচ্ছে যে আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই। কত একটা জঘন্য, কত একটা ডাহা মিথ্যাচার। মানে আদম আলাইহিস সালাম অপরাধ করছেন, এখন কিভাবে সে অপরাধ মোচন করবেন ওই পদ্ধতিটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম তার রবের কাছ থেকে কিছু কালেমা, কিছু বাক্য গ্রহণ করে নিল। এবং সে কালিমাগুলো কি ছিল এটাও কোরআন জানাই দিচ্ছে, ওই যে ওই দোয়াটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এই দোয়া যখন পড়লেন তখন কি হলো? আল্লাহ তাআলা বলতেছেন ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে নিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কারণ তিনি হচ্ছেন অতিশীল তওবা কবুলকারী এবং দয়াময়। তিনি অত্যন্ত তওবা কবুলকারী এবং দয়াময়। তো এখানে দেখেন ফাতাবা আলাইহি, এখানে ফা ব্যবহার করা হয়েছে, হরফে আতফ ফা। আরবিতে অতঃপর বোঝাতে গিয়ে দুইটা হরফ ব্যবহার করা হয়, একটা হচ্ছে ফা, একটা হচ্ছে সুম্মা। একটা কাজ ঘটার বিলম্বে আর একটা কাজ ঘটেছে এরকমটা বোঝাতে গিয়ে সুম্মা ব্যবহৃত হয়, আর একটা কাজ ঘটছে সঙ্গে সঙ্গে আরেকটা কাজ ঘটছে, সাথে সাথে আরেকটা কাজ ঘটছে, কোনো বিলম্ব নাই, দেরি নাই, এটা বোঝাতে গিয়ে ফা ব্যবহার করা হয়। এখানে কিন্তু আল্লাহ তাআলা হরফে আতফ হিসেবে সুম্মা ব্যবহার করেন নাই, ফা ব্যবহার করেছেন। সুম্মা তাবা আলাইহি বলেন নাই, ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিল। অর্থাৎ আদম আলাইহিস সালাম ওই আল্লাহ শিখিয়ে দেওয়া বাণী দিয়ে তার কাছে তওবা করলেন, এবং সে তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। কোথায়? জান্নাতেই। জান্নাতে গুনাহ করেছেন, জান্নাতে আল্লাহর কাছ থেকে বাক্য শিখে নিয়েছেন, জান্নাতে তওবা করছেন, এবং জান্নাতে আল্লাহ তাআলা কি করছেন? তার তওবাকে কবুল করে নিয়েছেন, কবুল করে তাকে একদম মাসুম করেছেন। এরপরে তাকে মাসুম করে নবুয়ত এবং খেলাফতের মর্যাদায় অধিষ্ঠিত করে তাকে সসম্মানে দুনিয়াতে প্রেরণ করেছেন তার দায়িত্ব দিয়ে। এরপরের আয়াতের মধ্যে 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম
ফালা হুম ইয়াহজানুন। বলতেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা এখন সকলে এখান থেকে নেমে পড়ো। দেখেন 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছেন। এরপরে আল্লাহ 38 নম্বর আয়াতে বলতেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে কি করো, এখন এখান থেকে নেমে পড়ো। অর্থাৎ তওবা কবুলের পরে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিক্ষেপ করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, নবুয়ত দিয়ে, খেলাফত দিয়ে, মর্যাদাবান করে। দুনিয়াতে এসে এসব কান্নাকাটি করার যে কথাগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। কোরআন থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে কি, যে জান্নাতেই আদম হাওয়া জান্নাতেই গুনাহ করেছেন, জান্নাতেই তওবা করেছেন, জান্নাতেই তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে নিক্ষেপ করেছেন তাদের তওবা কবুল করার পরেই। তো এখন এই যে ঘটনা যারা বর্ণনা করে যে দুনিয়াতে এসে কান্নাকাটি করেছেন, তারপরে আল্লাহ মাফ করেন না, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করার ফলে তাদেরকে মাফ করেছেন, তাহলে এই কথা, এই বক্তব্য সম্পূর্ণ মুখালিফুল কোরআন, কোরআনের বিরোধী, কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এই বক্তব্য। তো এখন আমরা দেখব যে এই বক্তব্যের পিছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা চেয়েছিলেন, এই বক্তব্যের ব্যাপারে তারা দলিল হিসেবে কিছু হাদিস পেশ করে, যে হাদিসগুলো একেবারে জাল, একেবারে বানোয়াট। আসলে এই সমস্ত বিদআতীদের ভিত্তি হচ্ছে জাল হাদিস। যারা এই সমস্ত আকীদাগত ভ্রষ্টতা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, তাদের মূল পুঁজি হচ্ছে জাল হাদিস। জাল হাদিস হচ্ছে তাদের ভান্ডার, তাদের ভিত্তিস্থল। তো আজকে আমরা দেখব যে এই মর্মে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছিলেন, তারপরে ক্ষমা লাভ করেছিলেন। এর সপক্ষে কিছু হাদিস আছে, যে হাদিসগুলো তারা জোরে সোরে প্রচার করে থাকে। আমরা প্রথমে প্রমাণ করে নিয়েছি যেটা সম্পূর্ণ একটা কোরআন বিরোধী বক্তব্য। এখন কোরআন বিরোধী সে বক্তব্যটাকে তারা এস্টাবলিশড করার জন্য কিছু মিথ্যা এবং জাল হাদিস রচনা করেছে বা বয়ান করে থাকে সে জাল হাদিসগুলো। তো সেই হাদিসগুলোর উপরে আমরা ইনশাআল্লাহ এখন তাহকিক পেশ করব। তো আগে বলেন, এটা কিন্তু একটা বিশদ লম্বা একটা আলোচনা, দীর্ঘ একটা আলোচনা। একটি পর্বে বা একদিনের প্রোগ্রামে আসলে এই ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া যাবে না। তো কয়েকটি এপিসোডে আমরা আমাদের আলোচনাটাকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা হবে, অনেক দীর্ঘ তাহকিক হবে, যাতে এই ব্যাপারে কেউ বিন্দুমাত্র সুই ঢোকাতে না পারে। কোনো বিদআতি বা কোনো বাতিল পন্থী যাতে এই ব্যাপারে কোনো আওয়াজ দিতে না পারে বা কোনো বিন্দুমাত্র সুই ঢোকাতে না পারে, এমন বিস্তারিত তাহকিক করব ইনশাআল্লাহ। তো এই জন্য লম্বা সময়ের প্রয়োজন, দীর্ঘ সময়ের প্রয়োজন। আমরা বেশ কয়েকটা এপিসোডে এই আলোচনাটা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আজকে হচ্ছে আমাদের আলোচনার প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা প্রমাণ করেছি কোরআন থেকে যে এটা একটা মিথ্যা কথা এবং এটা কোরআন বিরোধী কথা। দ্বিতীয়ত আজকে আমরা দেখব যে এই ব্যাপারে কি কি হাদিস আছে এবং সেই হাদিস গ্রন্থগুলো কোন কোন সনদে আছে এবং কোন কোন কিতাবে আছে, ওই বিষয়গুলো আমরা একটু আজকে দেখব। তারপরে আমরা হাদিসগুলোর একটু সার্বিক পর্যালোচনা দেখব। তো দেখেন, এই ব্যাপারে যে হাদিসটা আছে, একটা হাদিস আছে যে ইমাম হাকিম নিশাপুরী, যার জন্ম হচ্ছে 321 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 405 হিজরিতে। তিনি তার বিখ্যাত গ্রন্থ আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই গ্রন্থে একটা হাদিস, এই হাদিসটা নিয়ে আসছেন একটা সনদে। তারপরে ইমাম তাবারানি তার মুজামুস সাগীর এবং মুজামুল আওসাতে ভিন্ন আরেকটি সনদে হাদিসটা নিয়ে আসছেন। তারপরে হচ্ছে আপনার ইমাম আজুরি আল বাগদাদি, আবু বকর মুহাম্মদ ইবনুল হুসাইন ইবনে আব্দুল্লাহ আল আজুরি আল বাগদাদি, যার মৃত্যু হচ্ছে 360 হিজরিতে। তিনি তার আশ-শারিআতুল লিল আজরি একটা কিতাব আছে, যেটা সংক্ষেপে আশ-শারিআ নামে পরিচিত। ওই কিতাবের মধ্যে তৃতীয় খণ্ডের 1415 পৃষ্ঠার 956 নম্বর হাদিসে এই হাদিসটা আনছে একটা সনদে। আরেকটা সনদে ওই তৃতীয় খণ্ডেরই 1410 পৃষ্ঠায় 950 নম্বর হাদিসে ভিন্ন আরেকটা সনদে আনছেন। তাহলে আমরা টোটাল দেখতে পাচ্ছি যে এই হাদিসটা চারটা ভিন্ন ভিন্ন সনদে এসেছে, চারটা ভিন্ন ভিন্ন সনদে এসেছে। আবার আমি ক্লিয়ার করতেছি, আলোচনাটা একদম নিখুঁত ভাবে শোনার চেষ্টা করবেন দর্শক মণ্ডলী। আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, যেহেতু এটা একটা ইলমি আলোচনা, তাহকিকি আলোচনা,
এটা একটু ভালো করে বুঝতে হবে। এই হাদিসটা আদম, আমরা কোন বিষয়টা পর্যালোচনা করতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম ক্ষমা লাভ করেছিলেন আল্লাহর দরবারে, এই সংক্রান্ত হাদিসের তাহকিক করতেছি। তাহকিক করার পূর্বে আমি বলতেছি যে এই হাদিসটা 4টা সনদে এসেছে। 4টা সনদ এসেছে। কি কি 4টা সনদ আবার বলতেছি? একটা সনদ নকল করেছেন কে? ইমাম হাকিম নিশাপুরী তার মুস্তাদরাক আলা সহিহাইন এই গ্রন্থে। আরেকজন নকল করেছেন ইমাম তাবারানী তার মুআজ্জামুল আওসাত এবং মুআজ্জামুস সাগীরে। আরো 2টা সনদ নকল করেছেন ইমাম আজুরি আল বাগদাদি তার আশ-শরিআহ এই কিতাবে। তো আমরা দেখেন প্রত্যেকটা সনদ এবং মতন ইনশাআল্লাহ পড়বো, একদম বিস্তারিত তাহকিক হবে, বিন্দুমাত্র যাতে কোনো ধোঁয়াশা না থাকে। তো প্রথমে আমরা আল মুস্তাদরাক আলা সহিহাইন এটা পড়তেছি। এই মুস্তাদরাক আলা সহিহাইনের 4228 নাম্বার হাদিসটা হচ্ছে এই সংক্রান্ত যে হাদিসটা তিনি নিয়ে আসছেন। আমি হাদিসটা প্রথমে সনদ পড়তেছি যে ইমাম হাকিম বর্ণনা করতেছেন, হাদাসানা আবু সাঈদ আমর ইবনে মুহাম্মদ ইবনে মানসুর আল আদল, হাদাসানা আবু আল হাসান মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আল হানজালি, হাদাসানা আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, হাদাসানা ইসমাঈল ইবনে মাসলামা আনবা আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম عن أبيه عن جده عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন, এই সূত্রে হাদিসটা নিয়ে আসছে। তো হাদিসটা সনদ আমি পড়লাম। এখন দেখেন মতন পড়তেছি যে লাম্মা কাতারাফা আদম আল খাতিআতা قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي। আমি অর্থ সহ পড়ে যাই যে লাম্মা কাতারাফা আদম আল খাতিআ, যখন আদম আলাইহিস সালাম গুনাহ করলেন, قال তিনি বললেন ইয়া রব্বি, হে আমার রব, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আপনার কাছে দোয়া করতেছি, লামা গাফারতা লি, যেন আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাকাল আল্লাহু, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, হে আদম, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি কিভাবে মুহাম্মদকে চেনো, ওয়ালাম আখলুকহু, অথচ আমি তাকে সৃষ্টি করি নাই। পয়েন্ট অফ ভিউ দেখেন, এই হাদিসটাই কিন্তু এরা কি করে প্রচার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আদম আলাইহিস সালাম। এই বিষয়টা প্রমাণ করতে গিয়ে এরা এই হাদিসটা বয়ান করে, অথচ এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে হে আদম, ইয়া আদামু কাইফা আরাফতা মুহাম্মদ, তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো, ওয়ালাম আখলুকহু, আমি তাকে সৃষ্টি করে নাই। অথচ এরাই আবার বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম সৃষ্টি, আদম সৃষ্টির আগেও আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। আর ওই আরেক জাল হাদিস প্রচার করে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তার নূর দিয়ে নবীর নূরকে সৃষ্টি করেছেন। দেখেন তাদেরই এক আকীদার সাথে সাংঘর্ষিক। তারা এই আকীদা প্রমাণ করার জন্য যে হাদিস দিতেছে দলিল হিসেবে, ওই হাদিসের মধ্যে তাদের অন্য ভিন্ন আরেক আকীদার খণ্ডন, অথচ এরা অনুবাদ করার সময় সূক্ষ্মভাবে এটাকে পাশ কাটিয়ে চলে যায়। এই হাদিসকে তারা দলিল হিসেবে ব্যবহার করতেছে, অত্যন্ত হাস্যকর। কিন্তু এই হাদিসের এই অংশটুকু থেকে তারা সূক্ষ্মভাবে পাশ কাটিয়ে চলে যায় বা বিভিন্ন তাওয়িল ব্যাখ্যা করে চলে যায়। এখানে সুস্পষ্ট বলতেছে ওয়ালাম আখলুকহু, আমি তাকে সৃষ্টি করি নাই। যাই হোক, ক্বালা, তিনি বললেন, ইয়া রব্বি, হে আমার রব, মানে আদম আলাইহিস সালাম বলতেছেন, হে আমার রব, লিআন্নাকা লাম্মা খালাকাতানি বিয়াদিকা, যখন আপনি আমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক, এবং আমার মধ্যে আপনার রূহ ফুঁকে দিয়েছেন, রাফা'তু রা'সি, আমি আমার তখন মাথা উত্তোলন করলাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশ, তখন আমি আরশের খুঁটির মধ্যে দেখতে পেলাম, মাকতুবান, লিখিত আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা লেখা আছে আরশের গায়ে, আরশের খুঁটিতে। ফাআলিমতু, তখন আমি জেনে নিলাম, আন্নাকা, যে লাম তুদিফ লাসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, যে আপনি নিশ্চয়ই আপনার নামের সাথে আপনার অত্যন্ত প্রিয় ব্যক্তির নাম ছাড়া অন্য কারো নাম কি যুক্ত করেন নাই। ফাকাল আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন, সাদাকাতা ইয়া আদম, হে আদম, তুমি সত্য বলেছো, ইন্নাহু লা আহাব্বুল খালকি, নিশ্চয় তিনি হচ্ছেন সবচেয়ে প্রিয় মাখলুক, ইলাইয়া, আমার কাছে, আমার সবচেয়ে প্রিয় সৃষ্টি, উদউনি, আমার কাছে দোয়া করো, বিহাক্কিহি, তার উসিলা দিয়ে, ফাকাদ গাফারতু লাকা, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়া লাউলা মুহাম্মাদুন, আর যদি মুহাম্মদ না থাকতো, মা খালাকাতুকা, আমি তোমাকে সৃষ্টি করতাম না। এই হচ্ছে মতন। তো আমরা আজকে শুধু এই মুস্তাদরাক আলা সহিহাইনের এই হাদিসটা নিয়ে আলোচনা করব।
আর একদিনে তো আসলে সবগুলো হাদিস আলোচনা করা যাবে না, বাকি হাদিসগুলো আমরা ইনশাআল্লাহ ভিন্ন ভিন্ন এপিসোডে আলোচনা করব। এই সনদ এবং এই মতনে হাদিসটা নিয়ে আসার পরে একটা মন্তব্য করতেছেন ইমাম হাকিম যে কি হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদটা হচ্ছে কি সহিহ। وهو أول حديث ذكرته لعبد الرحمن بن زيد بن أسلم في هذا الكتاب, এবং এটা হচ্ছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম এর সূত্রে বর্ণনা করা প্রথম হাদিস আমার এই গ্রন্থের মধ্যে। এটা হচ্ছে এদের সবচেয়ে মজবুত ভিত্তি। ইমাম হাকিমের কওলটা হচ্ছে বিদাতীদের সবচেয়ে মজবুত এবং শক্তিশালী ভিত্তি। তারা প্রচার করে জোরে সোরে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, দেখেন ইমাম হাকিম এই হাদিসটা নিয়ে আসার পরে তিনি নিজেই বলতেছেন গিয়ে কি হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এটা হচ্ছে একটা সহিহ সনদের হাদিস। ইমাম হাকিম যিনি হাদিসকে নকল করেছেন, কোড করেছেন, তিনি নিজেই বলতেছে কি এটা হচ্ছে একটা সহিহ সনদ বিশিষ্ট হাদিস। তো আমরা পর্যালোচনা করব যে আসলে ইমাম হাকিমের এই উদ্ধৃতিটা নিতান্তই ভুল। তো এর আগে বলেন ইমাম হাকিম ছিলেন একজন মুতাসাহিল মুহাদ্দিস, শিথিলপন্থী একজন মুহাদ্দিস, যিনি অনেক জাল হাদিসকেও সহি বলে দিচ্ছেন, অনেক জয়ীফ হাদিসকেও সহি বলে দিচ্ছেন। এবং এই তার এই যে তাসাহালের ব্যাপারে, তার এই যে শিথিলপন্থীতার ব্যাপারে মুহাদ্দিসগণ পৃষ্ঠার পৃষ্ঠা জবাব দিয়ে গেছেন। আমরা সবগুলো নিয়ে আসবো। এবং আরো মজার কথা হচ্ছে এই হাদিসের সবচেয়ে আলোচ্য যে রাবি, যার ব্যাপারে আমরা প্রচুর আলোচনা করবো ইনশাআল্লাহ, প্রচুর আলোচনা, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম। এই হাদিসের একজন রাবি হচ্ছেন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম। তো তাকে ইমাম হাকিম নিজে আবার বলেছেন যে তিনি জাল বর্ণনাকারী। আমরা এগুলোতে আসবো, এগুলো আলোচনা নিয়ে আসবো। ইমাম হাকিম এই হাদিস বর্ণনা করার পরে বলতেছে যে হাদিসের সনদ হচ্ছে গিয়ে কি সহিহ। আবার এই সনদেরই একজন রাবি হচ্ছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, তার ব্যাপারে অন্যত্র এই কিতাবেরই অন্যত্র তিনি বলতেছেন তিনি হচ্ছেন জাল বর্ণনাকারী। নিজের কথার সাথে নিজের কথার খেলাফ, তার নিজের কথা দিয়ে তার নিজের কথা রদ হয়ে যায়। তো ইমাম হাকিম এই হাদিসের পরে যেমন বলেছেন যে হাদিসের সনদটা সহিহ, তো তার কথার বিরোধিতা তার নিজের কথা দ্বারা প্রমাণিত। তিনি অন্য এক জায়গায় বলেছেন যে কি এই হাদিসের একজন রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসলাম, তিনি হচ্ছেন জাল বর্ণনাকারী। তার কথা দ্বারাই তার কথা খেলাফ হয়ে গেছে, বিরোধী হয়ে গেছে, পরস্পর বিরোধী হয়ে গেছে। এবং তিনি এই জায়গায় কিন্তু হাদিসের মতনের পরে লিখে দিচ্ছেন ওহুয়া আউয়ালু হাদিসিন যাকারতুহু লিআব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ফি হাযাল কিতাব, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম হচ্ছে এই কিতাবে বর্ণিত প্রথম রাবির হাদিস এটা। অর্থাৎ আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের ব্যাপারে প্রথম এই হাদিসটা আনছে। তো হইতে পারে এরকম যে তিনি প্রথম পর্যায়ে জানতেন না তিনি একজন জাল বর্ণনাকারী, এই কারণে তার হাদিসটা এখানে নিয়ে আসছেন। পরবর্তীতে জানছেন যে তিনি একজন জাল বর্ণনাকারী, ওই কারণে যখন জানতে পারছেন তখন লিখে দিচ্ছেন যে তিনি একজন জাল বর্ণনাকারী। বিভিন্ন ইমামদের ক্ষেত্রে এরকম মতের পরিবর্তন আমরা দেখতে পারি, যে এক যুগে বা একটা সময় তারা একটা মাসআলাকে সহিহ মনে করতেন, একটা হাদিসকে সহিহ মনে করতেন, কিন্তু জীবনের পরবর্তী সময় তারা ওই মাসআলা থেকে রুজু করছেন, ওই হাদিস থেকে রুজু করছেন। এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, এবং এইগুলো ইমাম হাকিমের ব্যাপারে দৃষ্টান্ত আছে, এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। তো এখন আমরা ইমাম হাকিম এর মতন সনদ দেখলাম, ইমাম হাকিমের মতন দেখলাম। তো বলে রাখি এই হাদিসকে এই আসমানের নিচে জমিনের উপর একমাত্র ইমাম হাকিম নিজেই সহিহ বলেছেন, যদিও অন্যত্র এক রাবির ব্যাপারে তিনি জাল বলেছেন, তার কথার দ্বারাই তার বক্তব্য কেটে যায়। এছাড়া ইমাম হাকিম ছাড়া সকল মুহাদ্দিস ঐক্যমত, ইজমা হয়ে গেছে সকল মুহাদ্দিসের যে এই হাদিসটা হচ্ছে একটা মাতরুক, পরিত্যক্ত হাদিস। অসংখ্য মুহাদ্দিস এটাকে সরাসরি জাল বলছেন, মিথ্যা বলছেন। আর অনেকেই জাল বলেন নাই, তবে জয়ীফ জিদ্দা মারাত্মক পর্যায়ের জয়ীফ বলছেন। জাল হোক আর জয়ীফ হোক, জয়ীফ বা জাল কোনোটাই আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য না, এই উসুল তারাও মানে, যে বেদাতীরা এই হাদিসকে বা এই বক্তব্যকে প্রচার করতেছে তারাও এই উসুল মানে, যে আকীদার ক্ষেত্রে জাল হাদিস যেরকম গ্রহণযোগ্য না, জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য না। এবং যারা জয়ীফ বলছে তারা একদম মারাত্মক পর্যায়ের জয়ীফ বলছে, এটা জয়ীফ কখনোই হালকা জয়ীফ না। তো আমরা এখন এটা নিয়ে সামান্য একটু পর্যালোচনা করব যে ইমাম হাকিম সহিহ বলছে, অপরদিকে সমস্ত মুহাদ্দিস ঐক্যমতের ভিত্তিতে এটাকে জাল বলছে।
জাল বলছে কেউ কেউ, কেউ কেউ জয়ীফ বলছে। জয়ীফ যে ব্যাপারে কোনো মত পার্থক্য নাই, সবাই একমত এটা জয়ীফ, গায়রে সহিহ, সহিহ নাই ব্যাপারে সবাই একমত। কেউ কেউ বলছে জাল, কেউ কেউ বলছে জয়ীফ, জিদ্দা মারাত্মক পর্যায়ের জয়ীফ। তো এখন আর ইমাম হাকিম যে সহিহ বলছে তার বক্তব্য খণ্ডন হয়ে যায় তারই অন্য আরেকটা বক্তব্য দিয়ে, যেটা বললাম। এখন আমরা পর্যালোচনা দেখব। প্রথম পর্যালোচনা দেখব সামগ্রিকভাবে এই হাদিসের উপরে পর্যালোচনা, এরপরে আমরা দেখব এই হাদিসের রাভিগুলোর উপরে পর্যালোচনা। প্রথম আমরা বিভিন্ন ইমামদের মুতাকাদ্দিমিন থেকে মুতাআখিরিন পর্যন্ত বিভিন্ন ইমামদের হুকুমগুলো দেখব এই হাদিসের উপরে। একটা হচ্ছে টোটাল হাদিসের উপরে হুকুম, আর একটা হচ্ছে ওই হাদিসের প্রত্যেকটা রাভির উপরে আলাদা আলাদা হুকুম। আমরা সবগুলো চুল ছাড়া বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। তো প্রথম আমরা দেখব যে এই টোটাল হাদিসটার উপরে বিভিন্ন ইমামরা কি অভিমত ব্যক্ত করেছেন, এটা আমরা প্রথমে দেখব। এরপর আমরা দেখব যে এই হাদিসের প্রত্যেকটা রাবির ব্যাপারে আলাদা 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 আমরা জারাহ তাদিল গুলো বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। তো প্রথম বলে নেই, এই হাদিসটা হচ্ছে জাল হাদিস, মিথ্যা হাদিস, মুস্তাদরাক হাকিমের এই হাদিসটা। আমরা কিন্তু আজকে আলোচনা করতেছি, বলছি 4টা সনদে হাদিসটা আসছে, শুধু একটা হাদিস নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে যে মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিসটা নিয়ে আলোচনা করতেছি। অন্যগুলো আজকে আলোচনা করা হবে না, অন্যদিন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো এটা কেন আলোচনা করতেছি, এটা সবচেয়ে প্রসিদ্ধ, এই হাদিসটাকে তারা সবচেয়ে বেশি প্রমাণ করে, প্রচার করে, এবং বাকি গুলার চাইতে এটার অবস্থা ভালো। অন্য হাদিসগুলোর অবস্থা এটার চাইতে আরো মারাত্মক নাজেহাল। যে 4টা সনদে বলছে হাদিসটা আসছে, এর মধ্যে এই মুস্তাদরাকের হাদিসটাই তুলনামূলক ভালো অন্যগুলোর চাইতে। এটাই যদি জাল হয়, বাকিগুলোর অবস্থা কি আল্লাহই ভালো জানে। তো এগুলো এই কারণে আমরা পরে আনতেছি, যেটা সবচেয়ে শক্তিশালী এটারই আমরা আগে বিশ্লেষণ করতেছি। তাছাড়া এখানের যে রাবি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, সে অন্যান্য সনদ গুলোতে আছে, তা সে যদি জাল হয়ে যায় তো সবগুলাই জাল প্রমাণিত হয়ে যাবে অটো। তো আমরা প্রথমে দেখতেছি এই হাদিসটা যে মিথ্যা হওয়ার কারণ, 1 নাম্বার কারণ তো দেখলাম এটা কোরআনের বিরোধী। দ্বিতীয় হচ্ছে গিয়ে কি, এই হাদিসের মধ্যে 2 জন রাবী আছে, যে 2 জন রাবী হচ্ছে অগ্রহণযোগ্য। একটা হাদিসের সনদে একজন রাবী যদি অগ্রহণযোগ্য হয়, ওই হাদিস বাতিল হয়ে যায়। আর এই সনদের মধ্যে মুস্তাদরাক হাকিম এর সনদের মধ্যে 2 জন রাবী হচ্ছে পরিত্যাজ্য রাবী। তো সে 2 জন পরিত্যাজ্য রাবী কি এবং তাদের নিয়ে আলোচনাগুলো কি কি, এগুলো আমি শুরু করতেছি। তো তাদের মধ্যে একজন হচ্ছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, আরেকজন হচ্ছে আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি। তাহলে 2 জন রাবীর ব্যাপারে আলোচনা, একজন হচ্ছে গিয়ে কি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, আরেকজন হচ্ছে আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি। এই 2 জন হচ্ছে প্রত্যাখ্যাত মাতরুক রাবী। তো 2 জন বাতিল রাবী আছে এই হাদিসের মধ্যে, সো এই হাদিসটা অটোমেটিক বাতিল। একজন বাতিল হইলে একটা হাদিস বাতিল হয়ে যায়, এখানে 2 জন অভিযুক্ত রাবী আছে। ঠিক এই ব্যাখ্যাটাই দিতেছে ইমাম জাহাবির নাম আসলে বলার, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। যারা হাদিস শাস্ত্রের নিয়ে চর্চা করেন জানেন, ইমাম জাহাবি, শামসুদ্দিন জাহাবি হাদিস শাস্ত্রের এক পিলার। আধুনিক যুগে যারা হাদিস চর্চা করে, জাহাবিকে বাদ দিয়ে, জাহাবি এবং ইবনে হাজার আসকালানী, এই দুজনকে বাদ দিয়ে আমরা হাদিস শাস্ত্রের গবেষণা কল্পনাই করতে পারি না, চিন্তাই করতে পারি না। তো ইমাম জাহাবি এই মুস্তাদরাক আল হাকিম, তো আমি ফাঁকে আরেকটা তথ্য দিয়ে দেই। এই মুস্তাদরাক গ্রন্থটা রচনা করছে ইমাম হাকিম কি উদ্দেশ্যে, এটা নাম রাখছে মুস্তাদরাক। মুস্তাদরাক মানে কি, মুস্তাদরাক আলা সহিহাইন। সহিহাইন বলতে তো আমরা বুঝি বুখারী এবং মুসলিম, অর্থাৎ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এর উসুল অনুযায়ী, তাদের যে শর্ত, তাদের শর্ত অনুযায়ী মানোত্তীর্ণ যে সমস্ত হাদিস, মানে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এর শর্তে সহিহ যে হাদিসগুলা কিন্তু বুখারী মুসলিমের কিতাবে স্থান পায় নাই। ভালো করে বুঝেন, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এর শর্তে যে সমস্ত হাদিস সহিহ, ওই হাদিসগুলা বুখারী এবং মুসলিমের স্থান পায় নাই, ওইগুলোকে আলাদাভাবে কালেকশন করে কিতাব লেখা হলো, ওটাকে বলা হয়েছে কি মুস্তাদরাক আলা সহিহাইন। মানে ইমাম হাকিম বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ হাদিসগুলো, যেগুলো বুখারী মুসলিমের কিতাবে স্থান পায় নাই, ওইগুলোকে নিয়ে আলাদা কিতাব রচনা করছেন। আর ওই কিতাবটার নামই হচ্ছে কি মুস্তাদরাক আলা সহিহাইন। এই কিতাব লিখেই তিনি জগৎ বিখ্যাত হয়েছেন।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, এই হাদিসের রাবি, তার রেওয়ায়াত বুখারী মুসলিমের কোথাও নাই। মানে বুখারী এবং মুসলিম তাকে বাতিল বলছে, এবং উনি বুখারী মুসলিমের কোনো রাবিই না। মানে এই মুস্তাদরাক কিতাবের যে শর্ত, ওই শর্তের মধ্যেই পড়তেছে না এই হাদিসটা। মুস্তাদরাক কিতাবের শর্ত হচ্ছে কি বুখারী মুসলিমের শর্তে সহিহ হতে হবে, অর্থাৎ যে সমস্ত রাবিকে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের কিতাবে নিয়ে আসছেন, ওই রাবিগুলো কর্তৃক বর্ণিত হাদিসগুলো নিয়ে আসতে হবে মুস্তাদরাকের মধ্যে। কিন্তু আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তিনি বুখারী মুসলিমের কোনো রাবিই না। বুখারী মুসলিম তারে পরিত্যাজ্য ঘোষণা করছে, ওই রাবির বর্ণিত হাদিস মুস্তাদরাকে নিয়ে আসছে। তার উসুল অনুযায়ী ওই হাদিসটা বিশুদ্ধ হয় নাই তার কিতাবে স্থান দেওয়া। তো শুধু এই হাদিসের ক্ষেত্রে না, তিনি অনেক জায়গায় এরকম খেলাফ করছেন, তাসাহুল প্রমাণিত তার থেকে। আচ্ছা, তো দেখেন এই মুস্তাদরাক এর হাদিসগুলোর উপরে হুকুম লাগায় আলাদা একটা গ্রন্থ রচনা করছেন ইমাম জাহাবি। ইমাম জাহাবির জন্ম হচ্ছে 673 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 748 হিজরিতে। ইমাম জাহাবি তালখিসুল মুস্তাদরাক, মানে এই ইমাম হাকিমের মুস্তাদরাক, এই গ্রন্থটাকে এই গ্রন্থের প্রত্যেকটা হাদিসকে বিশ্লেষণ করে হুকুম লাগায় তিনি আলাদা একটা গ্রন্থ রচনা করছেন, সেটা হচ্ছে তালখিসুল মুস্তাদরাক। সেই তালখিসুল মুস্তাদরাকের মধ্যে উনি বলতেছেন ক্বালা সহিহুন, মানে ইমাম হাকিম এই হাদিসটাকে সহিহ বলছে। কুলতু, অথচ আমি বলতেছি বাল মাউদু, এটা হচ্ছে জাল হাদিস। কেন জাল হাদিস? ওয়া আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম আল মাযকুর ফি ইসনাদিহি ওয়াহিন, এই সনদে উল্লেখিত আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম হচ্ছে ভুলকারী, ওয়াহিন তিনি হচ্ছেন ভুলকারী। ক্বালা হাকিম, হাকিম বলেন ওহুয়া আউয়ালু হাদিসিন যাকারতুহু লাহু ফি হাযাল কিতাব, এটা হচ্ছে প্রথম হাদিস যেটা আমি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের সূত্রে এই কিতাবে নিয়ে আসছি। বলতো আমি বলতেছি, মানে জাহাবি বলতেছে ওয়া ফিহি আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি ওয়ালা আদরি মান হুয়া, এবং এই আরেকজন রাবি আছেন আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, আলা আদরি আমি জানি না মান হুয়া তিনি কে, মানে তিনি একজন মাজহুল রাবি। তো দেখেন ইমাম জাহাবির এই বক্তব্যের টোটাল আলোচনা সারাংশ চলে আসছে, সার নির্যাস চলে আসছে ইমাম জাহাবির একটা উদ্ধৃতিতে এই টোটাল হাদিসের তাহকিকের সার নির্যাসটা চলে আসছে। যে ইমাম জাহাবি বলতেছে ইমাম হাকিম বলতেছে হাদিসটা সহিহ, কিন্তু আমি বলতেছি কি হাদিসটা জাল। কেন জাল? ওই দুই রাবির কারণে। একজন রাবি হচ্ছে কি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, তিনি ওয়াহিন ভুলকারী। আরেকজন হচ্ছে কি আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, তিনি হচ্ছেন মাজহুল, লা আদরি মান হুয়া আমি জানি না তিনি কে, অর্থাৎ মাজহুল রাবি। তো মাজহুল রাবির হাদিস গ্রহণযোগ্য নয়। তো এই তার এই কৌলটা আপনারা কোথায় পাবেন? এটা তালখিসুল মুস্তাদরাকের মধ্যে পাবেন, অথবা মুখতাসারু তালখিসিল যাহাবি মুস্তাদরাক লিল হাকিম এর দ্বিতীয় খণ্ডের 1069 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন। 1069 নম্বর পৃষ্ঠার মধ্যে ওই যে 4228 নম্বর হাদিস যেটা আসছে মুস্তাদরাক আলা সহিহাইন, ওই নাম্বার হাদিসের মধ্যে। আচ্ছা, তারপরে এই আবুল হারিস আল ফিহরি, তার সম্পর্কে এই হাফেজ জাহাবি তার আরেকটি গ্রন্থ মিজানুল ইতিদাল, রেজাল শাস্ত্রের একটা বিখ্যাত গ্রন্থ মিজানুল ইতিদাল, ওইটার মধ্যে তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে মুসলিম আবুল হারিস আল ফিহরি তিনি রাওয়া আন ইসমাইল ইবনে মাসলামা ইবনে কা'নাব, তিনি রিওয়ায়াত করেছেন ইসমাইল ইবনে মাসলামা ইবনে কা'নাব থেকে, আন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম থেকে খবরান বাতিলান, একটি বাতিল খবর, একটি বাতিল হাদিস বর্ণনা করেছেন। ফিহি, এতে রয়েছে, ওই হাদিসটার মধ্যে রয়েছে ইয়া আদামু লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, হে আদম আমি তোমাকে সৃষ্টি করতাম না মুহাম্মদকে সৃষ্টি না করলে। অর্থাৎ এই হাদিসটা, যে হাদিসটার ব্যাপারে আজকে আমরা পর্যালোচনা করতেছি, এই হাদিসটার ব্যাপারে তিনি বলতেছেন যে কি যে আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি তিনি ইসমাইল ইবনে মাসলামা ইবনে কা'নাব থেকে, এবং তিনি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম থেকে একটি বাতিল হাদিস বর্ণনা করেছেন। অর্থাৎ এই হাদিসটা বাতিল, এটাও বলছে গিয়ে কি মিজানুল ইতিদাল, এর আগে আমরা বলছি তালখিসুল মুস্তাদরাকের মধ্যে এটা বলছেন, আবার মিজানুল ইতিদালের মধ্যে বলছেন হাফেজ জাহাবি। আচ্ছা, এবং এই রাবিকে আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, এই রাবিকে তিনি কি বলছেন? এই হাদিসটাকেও বাতিল বলছেন, এই রাবিকেও বাতিল বলছেন। তো এই কথাটা আপনারা কোথায় পাবেন? মিজানুল ইতিদাল দ্বিতীয় খণ্ডের 504 পৃষ্ঠা 4604 নাম্বার রাবিতে।
রাবি নাম্বার 4604, খণ্ড নাম্বার 2 এবং পৃষ্ঠা নাম্বার 504। কোন কিতাবের? মিজানুল ইতিদালের মধ্যে। তো এই যাহাবির এই উদ্ধৃতিকে নকল করে ঠিক একই বক্তব্যটা দিয়েছেন হাদিস শাস্ত্রের আরেক বিখ্যাত ইমাম, আরেক বিখ্যাত পিলার, হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, যার জন্ম হচ্ছে 773 হিজরি, মৃত্যু হচ্ছে 852 হিজরি। তিনি তার লিসানুল মিজান গ্রন্থের মধ্যে তৃতীয় খণ্ডের 359 পৃষ্ঠা, রাবি নাম্বার 1451। মনে রাখবেন, রাবি নাম্বারটা মনে রাখবেন 1451। এইখানে তিনি ওই যাহাবি যে উদ্ধৃতিটা দিয়েছেন ঠিক একই উদ্ধৃতি দিচ্ছেন, যে আব্দুল্লাহ ইবনে মুসলিম আবুল হারিস আল ফিহরি রাওয়া আন ইসমাইল ইবনে মাসলামা ইবনে কানাব আব্দুর রহমান ইবনে ইয়াজিদ, এখানে ইয়াজিদ আসছে কি কথা, ইবনে আসলাম খবরান বাতিলান, অর্থাৎ আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি তিনি কি করতেছেন, ইসমাইল ইবনে মাসলামা থেকে এবং তিনি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম থেকে একটা মিথ্যা খবর বর্ণনা করতেছেন। ফিহি, ওই খবরটাতে কি রয়েছে, ওই হাদিসটাতে কি রয়েছে, ইয়া আদামু লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, অর্থাৎ এই হাদিসটা। তার মানে হাফেজ যাহাবির পাশাপাশি ইবনে হাজার আসকালানি উনিও কি করতেছেন, যে এই হাদিসটাকে বাতিল বলছেন, এবং এই হাদিসের রাবি আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি তাকেও কি বলছেন, বাতিল বলছেন। এই দুইজন ইমাম যে হাদিসকে বাতিল বলছেন, এটা গোটা মুসলিম উম্মার ঐক্যমতে বাতিল। এই দুই ইমাম যদি কোনো একটা হাদিস সম্পর্কে ঐক্যমত পোষণ করে, এটাই মুসলিম উম্মাহ গ্রহণ করে। এটাই বলতে গেলে হাদিস শাস্ত্রে তাদের কথাই বর্তমান যুগে শেষ কথা। হাফেজ যাহাবি এবং হাফেজ ইবনে হাজার আসকালানি এরা যদি সম্মিলিতভাবে কোনো সিদ্ধান্ত দেয়, বলা যায় ওইটাই শেষ কথা। পরবর্তী উলামায়ে কেরাম, পরবর্তী মুহাদ্দিস তাদেরই বক্তব্যের উপরেই স্থির থাকে, অনড় থাকে। তো দেখেন, তিনি আবুল হারিস আব্দুল্লাহ, তিনি অর্থাৎ ইবনে হাজার আসকালানি আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি সম্পর্কে আরো তথ্য দিয়েছেন। কি তথ্য দিয়েছেন? যে লা আস্তাবিউদা আন ইয়াকুনা হুয়াল্লাযী ক্বাবলাহু ফাইন্নাহু মিন তাবাকাতিহি, অর্থাৎ এই যে বললাম লিসানুল মিজাল গ্রন্থের 1451 নম্বর রাবির জীবনের মধ্যে তিনি আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি সম্পর্কিত তিনি বর্ণনা করছেন। বর্ণনা করে তিনি বলতেছেন, লা আস্তাবিউদা, আমি উড়িয়ে দিচ্ছি না এই কথাটাকে, আইয়াকুনা, তিনি হতে পারেন, হুয়াল্লাযী ক্বাবলাহু, যিনি তার আগে আছেন, অর্থাৎ 1451 নম্বর রাবিতে যে আবুল হারিসের কথা বর্ণনা করতেছেন তার আগে, অর্থাৎ 1450 নম্বর রাবিতে যে রাবির আলোচনা হয়েছে সে তার মতোই। ফাইন্নাহু মিন তাবাকাতিহি, কারণ তারা একই তবকার, একই স্তরের রাবি। অর্থাৎ 1451 নম্বর জীবনের মধ্যে তিনি এই যে আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি সম্পর্কে বলতেছেন যে তার আগের যে রাবি, যাকে 1450 নম্বর আলোচনা করা হয়েছেন, তিনি এবং সে এরা একই স্তরের রাবি, তার যে অবস্থা তার একই অবস্থা। তো ওই আমরা একটু দেখি 1450 নম্বর রাবির জীবনে তিনি কার ব্যাপারে আলোচনা করেছেন। ওইখানে আলোচনা করেছেন আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদ, আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদ কে নিয়ে আলোচনা করেছেন। তো তার ব্যাপারে তিনি কি বক্তব্য রেখেছেন, যে আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদ আন লাইস, মানে তিনি লাইস থেকে হাদিস বর্ণনা করেছেন। যাকারাহু ইবনে হিব্বান, তার ব্যাপারে ইবনে হিব্বান উল্লেখ করেছেন মুত্তাহাম বিল ওয়াদউল হাদিস, তিনি হাদিস জাল করার দোষে অভিযুক্ত। মানে আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদ তিনি কি লাইস থেকে হাদিস বর্ণনা করতেন এবং তিনি হাদিস জাল করার দোষে অভিযুক্ত। কে বলতেছে? ইবনে হিব্বান। ইবনে হিব্বানের কৌলকে নকল করতেছেন কে? ইবনে হাজার আসকালানি। আচ্ছা, ওয়াকাল, এবং তিনি বলেন, হাদাসানা আনহু জামাআতুন, তার কাছ থেকে একটি জামাত, একদল লোক হাদিস বর্ণনা করত, ইয়াদাউ আলা লাইস ওয়া মালিক ওয়া ইবনে লাহিয়া, এবং তিনি হাদিস জাল করতেন লাইস থেকে, মালিক থেকে এবং ইবনে লাহিয়া থেকে। লা ইয়াহিল্লু কাতবা হাদিসিহি, তার হাদিস লেখা হালাল নয়। লা ইয়াহিল্লু কাতবা হাদিসিহি, তার হাদিস লেখা জায়েজ নয়, হালাল নয়। ইবনে হিব্বান বলতেছে কার ব্যাপারে? আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদ, অর্থাৎ 1450 নম্বরে যার জীবনে আলোচনা করছেন, এবং তার সমমানের রাবি হচ্ছে গিয়ে কি, এই যে এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি। তাহলে আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদ তিনি হচ্ছেন একজন মিথ্যা,
মিথ্যাবাদী রাবী, তিনি হাদিস জাল করতেন। ইবনে হিব্বান সাক্ষ্য দিতেছে তিনি হাদিস জাল করতেন। লাইস থেকে, মালিক থেকে এবং ইবনে লাহিয়া থেকে তিনি হাদিস জাল করতেন। তো তিনি যেহেতু হাদিস জালকারী এবং তিনি এবং এই আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি একই তবকার লোক, তো সুতরাং তিনিও কি করে জালকারী। তাহলে এই আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি তার ব্যাপারে হাফেজ জাহাবি বলছেন লা আদ্রি মান হুয়া অথবা লা আদ্রি মান যা, বিভিন্ন জায়গায় বিভিন্ন শাব্দিক পরিবর্তন এসেছে যে তিনি হচ্ছে মাজহুল, আমি জানি না তিনি কে। হাফেজ জাহাবি দাবি করতেছে তিনি হচ্ছে মাজহুল। আর হাফেজ ইবনে হাজার আসকালানী দাবি করতেছেন তিনি হচ্ছেন গিয়ে কি হাদিস জালকারী। আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদ এর মতোই হাদিস জালকারী তিনি। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন আমরা আরেকজন মুহাদ্দিসের কথা আলোচনা করতেছি, নূরউদ্দিন আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে আব্দুর রহমান ইবনে ইরাক আল কিনানি, যার জন্ম হচ্ছে 907 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 963 হিজরিতে। তিনি তার তানজিহুশ শরিয়া আল মারফুআ এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 76 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করতেছেন, 105 নম্বর টিকায় 105 নম্বর জীবনীতে উল্লেখ করতেছেন আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি عن إسماعيل بن مسلم بن كعنب عن عبد الرحمن بن زيد بن أسلم بخبر باطل। অর্থাৎ দেখেন এই যে আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি তিনি ইসমাইল ইবনে মুসলিম ইবনে কানাব থেকে এবং তিনি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম থেকে একটা বাতিল খবর বর্ণনা করতেছেন। অর্থাৎ এই হাদিসটাকে তিনিও কি বলছেন, বাতিল বলছেন। তো আমরা এখনো পর্যন্ত কয়জনের কৌল পেশ করলাম, যে একজন হচ্ছে হাফেজ জাহাবি, তিনিও মিথ্যা বলছেন, ইবনে হাজার তিনিও মিথ্যা বলছেন, আর ইবনে ইরাক আল কিনানি তিনিও কি বলছেন, মিথ্যা বলছেন। নুরউদ্দিন ইবনে ইরাক আল কিনানি তিনিও বাতিল বলছেন। তিনজন বাতিল হাদিস বলছেন, জাল হাদিস বলছেন হাদিসটাকে, এবং এই দুই রাবীকেও কি করছেন, পরিত্যক্ত ঘোষণা করছেন। ইবনে হাজার তার আরেকটা বিখ্যাত গ্রন্থ ইতহাফুল মাহরা, এই গ্রন্থে এই হাদিসটা নিয়ে আলোচনা করছেন। এই হাদিসটা তিনি নিয়ে আসছেন এবং আলোচনা করার পরে বলতেছেন আব্দুর রহমান মুত্তাফাক আলা তাদঈফিহি, অর্থাৎ এই যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তিনি ঐক্যমতে জয়ীফ, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে মুত্তাফাক আলা তাদঈফিহি, তার জয়ীফ হওয়ার ব্যাপারে সবাই ইত্তেফাক করছে, ঐক্যমত হয়ে গেছে। ইজমা দাবি করতেছেন তিনি, অনেকে ইজমা দাবি করছে। তারপরে দেখেন এই হাদিসটি নিয়ে আসছেন ইমাম বাইহাকি, যার জন্ম হচ্ছে 384 হিজরি এবং মৃত্যু হচ্ছে 458 হিজরি। আমি সব সালাফদের কওলগুলো নকল করতেছি। ইমাম বাইহাকি যার জন্ম হচ্ছে 384 হিজরি এবং মৃত্যু হচ্ছে 458 হিজরি, তিনি তার বিখ্যাত যে গ্রন্থ দালাইলুন নবুওয়াত, সেই দালাইলুন নবুওয়াতেও এই হাদিসটি তিনি riwayat করেছেন, ওই মুস্তাদরাক আলা সহিহাইনের riwayati তিনি নকল করেছেন। এইখানে তিনি বলতেছেন তাফাররাদা বিহি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম মিন হাদাল ওয়াজহি আনহু, অর্থাৎ এই হাদিসটি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তাফাররাদা এককভাবে বর্ণনা করতেছেন, তিনি এককভাবে বর্ণনা করতেছেন, তার যুগের তার তবকার আর কেউ এটা বর্ণনা করে নাই। ওয়া হুয়া দাঈফুন, আর তিনি হচ্ছেন দাঈফ, তিনি হচ্ছেন কি দাঈফ। তো তার ব্যাপারে ইমাম বাইহাকি এই উদ্ধৃতি করেছেন। এই উদ্ধৃতিটা আপনারা কোথায় পাবেন? দালাইলুন নবুওয়াহ লিল বাইহাকি এর 5ম খণ্ডের 489 পৃষ্ঠার মধ্যে আপনারা এই মন্তব্যটা পাবেন। তারপরে ইবনে হাজার হাইসামি আরেক বিখ্যাত মুহাদ্দিস, যার জন্ম হচ্ছে 909 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 974 হিজরিতে। 909 হচ্ছে জন্ম, 974 হচ্ছে মৃত্যু। তিনি তার ফতোয়া আল হাদিসিয়া কিতাবে উক্ত হাদিসটি নিয়ে আসছেন এবং নিয়ে আসার পরে বলতেছেন ওয়াফি সানাদিন ওয়াহিন, এর সনদের মধ্যে ওয়াহাম আছে, ভুল আছে, ত্রুটি আছে। ওই কিতাবের 134 পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আল ফতোয়া আল হাদিসিয়া ইবনে হাজার হাইসামি এর 134 পৃষ্ঠার মধ্যে এই উদ্ধৃতিটা পেয়ে যাবেন। আরেকজন বিখ্যাত ইমাম হাফেজ ইবনে কাসির, যিনি একজন মুহাদ্দিস, যিনি একজন মুফাসসির এবং একজন সিরাত ইতিহাসবিদ, তিনি তার বিখ্যাত যে ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, তো ইবনে কাসির তিনি জন্মগ্রহণ করেছেন 701 হিজরিতে, মতান্তরে 700 হিজরিতে, 700 হিজরি অথবা 701 হিজরিতে, এবং মৃত্যুবরণ করেন 774 হিজরিতে। তো তিনিও কি করছেন, তার এই বিদায়া এবং নিহায়াতে হাদিসটি নিয়ে আসছেন এবং হাদিসটি তিনি ওই হাকিমের বরাতে বর্ণনা করছেন। বর্ণনা করে তিনি বলতেছেন
রাওয়া আল হাকিম, হাকিম রিওয়ায়াত করেন ফি মুস্তাদরাকাহি, তার মুস্তাদরাক গ্রন্থের মধ্যে, মিন হাদিসি, হাদিসটি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের এই হাদিসটি বর্ণনা করেন। ও ফিহি কালামুন, আর তার ব্যাপারে সমালোচনা রয়েছে, অর্থাৎ আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের ব্যাপারে কি সমালোচনা রয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন হাফেজ ইবনু আব্দুল হাদি, যার জন্ম হচ্ছে 705 হিজরি, মৃত্যু হচ্ছে 744 হিজরি। তিনি একটু বিস্তারিত বলেছেন তার আস-সারিম আল-মানকি ফি রদ্দি আলা সুবকি এই গ্রন্থের 43 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, হাদিসুন গায়রু সহিহিন ওয়ালা সাবিত, হাদিসুন, অর্থাৎ এই হাদিসটা গায়রু সহিহিন, সহিহ নয়, ওয়ালা সাবিত, এবং কি নয়, প্রমাণিত নয়, বাল হুয়া হাদিসুন, বরং এটা এমন একটা হাদিস, দাঈফুল ইসনাদ জিদ্দা, এর সনদ অত্যন্ত জয়ীফ। ওয়াকাদ হাক্কামা আলাইহি বা'দুল আইম্মা বিল ওয়াদঈ, বরং কিছু সংখ্যক আইম্মা, কিছু সংখ্যক ইমামগণ এটাকে জাল হওয়ার অভিযোগ করেছেন, জাল হওয়ার হুকুম লাগিয়েছেন। ওয়ালাইসা ইসনাদিহি মিনাল হাকিম ইলা আব্দুর রহমান ইবনে যায়েদ বিসহিহিন, এবং হাকিম থেকে আব্দুর রহমান ইবনে যায়েদ পর্যন্তই এর সনদ কিনা সহিহ না, কারণ ওই যে আরেকজন মাজহুল রাবি আছে আবুল হারিস তার কারণে বলতেছে। বাল হুয়া মুফাত্তাআল আলা আব্দুর রহমান, বরং এটা আব্দুর রহমানের উপরে একটা মিথ্যাচার বা তার উপরে জাল করা হয়েছে। তিনি দাবি করতেছেন যে হাদিসটা আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম পর্যন্তই সহিহ না, এর ভিতরে জাল হয়ে গেছে কোথাও না কোথাও। ওয়ালাউ কানা সহিহান, আর যদি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম পর্যন্ত সহিহ হয়, লাকানা দাঈফান, তবু কি এটা জয়ীফ, আব্দুর রহমান নিজেই হচ্ছে জয়ীফ রাবী। গায়রু মুহতাজ্জি বিহি, এর উপরে কি হুজ্জত করা যায় না, নির্ভর করা যায় না। আচ্ছা, লিআন্না আব্দুর রহমান ফি তরিকিহি, কারণ আব্দুর রহমান এর সনদের মধ্যে বিদ্যমান। তারপরে দেখেন ইমাম নাসিরুদ্দিন আলবানী, আধুনিক শতাব্দীর, বিগত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস বললেও যাকে ভুল হবে না, ইমাম নাসিরুদ্দিন আলবানী 1332 হিজরিতে যার জন্ম, মৃত্যু হচ্ছে 1420 হিজরিতে। তিনি তার সিলসিলাতুল আহাদিসিল দাঈফা ওয়াল মাওদুআ এর প্রথম খণ্ডের 88 নম্বর পৃষ্ঠায় বলতেছেন মাওদু, অর্থাৎ এই হাদিসটি হচ্ছে কি জাল, সম্পূর্ণ হুকুম লাগাইছেন কি তিনি জাল। তারপরে দেখেন বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। তো বিন বাজ রাহিমাহুল্লাহ তার মাজমুআ ফাতোয়া গ্রন্থের 26 খণ্ডের 328 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, হাযাল হাদিসু মাওদুউন, এই হাদিসটি হচ্ছে কি জাল। তারপরে দেখেন মোহাম্মদ জামিল জাইনু, যার জন্ম হচ্ছে গিয়ে কি 1344 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1431 খ্রিস্টাব্দে। তিনি তার মাজমুআ রিসালা আত-তাওজিহাত আল ইসলামিয়া এই গ্রন্থের প্রথম খণ্ডের 235 পৃষ্ঠার মধ্যে 10 নম্বর টিকার মধ্যে তিনি উল্লেখ করতেছেন, লাম্মা কতারাফা আদামুল খাতিআতা ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লাম্মা গাফারতা লি, মাওদুউন, অর্থাৎ এই হাদিসটা উল্লেখ করে তিনি হুকুম লাগাইতেছেন কি যেটা হচ্ছে মাওদু, জাল। তারপরে দেখেন ফতোয়া দারুল ইফতা আল মিসরি, অর্থাৎ মিশরের একটা বিখ্যাত দারুল ইফতা আছে ফতোয়া বোর্ড, ওইখানকার ওই ফতোয়ার 8ম খণ্ডের 132 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হচ্ছে, লাইসা হাদিসান সহিহান ওয়ালা হাসানান, এই হাদিসটা সহিহও নয় হাসানও নয়, বাল হুয়া দাঈফুন, বরং এটা হচ্ছে জয়ীফ। ওয়ালা তুসবাতু বিহি আকীদা, এর উপরে কি হয় না, আকীদা সাব্যস্ত হয় না, সাবিত হয় না। তারপরে দেখেন লাজনা দায়েমা, সৌদি আরবের বিখ্যাত ফতোয়া বোর্ড লাজনা দায়েমা, তার মাজাল্লাতুল বুহুস আল ইসলামিয়া ফতোয়ার 74 খণ্ডের 179 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, 74 খণ্ডের 179 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, আল হাদিসু মাওদুউন, এই হাদিসটি হচ্ছে কি জাল, কামা ক্বালা যাহাবি, যেরকমটা যাহাবি বললেন। গায়রুহু ফালা তাকুমু বিহিল হুজ্জা, এবং এর উপরে কি হয় না, কোনো হুজ্জা কায়েম হয় না, দলিল কায়েম হয় না। তারপর হচ্ছে ফতোয়া আশ-শুবকি আল ইসলামিয়া এর 3য় খণ্ডের 2353 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হইতেছে, ওয়া হাযা হাদিসুন মাওদুউন, এই হাদিসটি হচ্ছে কি জাল।
আচ্ছা, ফতোয়া আশ-শাবকী আল ইসলামিয়া এর ৩য় খণ্ডের ১২৬৪ পৃষ্ঠার মধ্যে বলা হইতেছে, ওয়া আম্মা হাদিসু তাওয়াসসুলি আদামা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া হাদিসুন দাঈফুন দাঈফুল ইসনাদ জিদ্দা। অর্থাৎ এই যে তাওয়াসসুল উসিলা গ্রহণের, আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা গ্রহণের হাদিসটি হচ্ছে মারাত্মক পর্যায়ের যঈফ। ওয়াকাদ হাক্কামা আলাইহি বা'দুল উলামা বিআন্নাহুল মাওদু', যে কিছু সংখ্যক উলামা কি করতেছেন, এটাকে জাল হওয়ার অভিযোগ করছেন, জাল হুকুম লাগাইছেন। যঈফ এর ব্যাপারে সবাই একমত, একটা উল্লেখযোগ্য অংশ জাল হুকুম লাগাইছেন। তারপরে উসুলুল ঈমান ফি দুআইল কিতাবি ওয়াস সুন্নাহ, এই ফতোয়া গ্রন্থের 52 নাম্বার পৃষ্ঠার মধ্যে আসতেছে, ফামিসলু হাযিহিল আহাদিস আল মাকযুবাতি ওয়ার রিওয়ায়াতিল আল মুখাত্তালাকাতি ওয়াল মুলাফফাকাতি লা ইয়াজুজু লিমুসলিমিন আইয়ালতাফাত্তাত ইলাইহা ফাদলান আন আন ইয়াহতাহাজ্জা বিহা ওয়া ইয়াতামাদ্দাহা ফি দীনিহি। অর্থাৎ এই ধরনের মিথ্যা হাদিস ও বানোয়াট বর্ণনা কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া, সেগুলোকে প্রমাণ হিসেবে ব্যবহার করা এবং তার দ্বীনের মধ্যে সেগুলোর উপরে কি করা, নির্ভর করা, সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। তারপরে ফতোয়া ইয়াসআলুনাকা এর মধ্যে উল্লেখ হচ্ছে, মানিল কিযবিল মামজুজ আলা দীনিল ইসলাম ওয়া হাদিস আল্লাযী ইহতাজ্জা বিহিল কিতাব আল মাকযুবুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদাল হাদিস। অর্থাৎ এটি ইসলাম ধর্ম সম্পর্কে একটি ঘৃণ্য মিথ্যা এবং লেখক যে হাদিসটি প্রমাণ হিসেবে ব্যবহার করেছেন তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি মিথ্যা। তো দেখেন, আমি এতক্ষণ যে আলোচনাটা করছি সেটা হচ্ছে এই হাদিসের উপরে হুকুম, কোন রাবির ব্যাপারে আলাদা আলাদা হুকুম নাই। আমরা এই হাদিসের প্রত্যেকটা রাবির উপরে আলাদা আলাদা বিস্তারিত হুকুম আলোচনা করব। ইন টোটাল হাদিসটার উপরে হুকুম লাগানো হয়েছে। তো আমরা আলোচনা করছি যে একদম আজকের আলোচনা করব না, ওটা নেক্সট এপিসোডে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এই হাদিসটার উপরে। তাহলে কারা কারা এটাকে জাল হওয়ার অভিযোগ করছেন এগুলো আমরা এক ঝলকে আবার একটু সারাংশ দেখে নেই। এটা জাল হওয়ার অভিযোগ করছেন হাফেজ যাহাবি, তারপরে এটা জাল হওয়ার অভিযোগ করছেন হাফেজ ইবনে হাজার আসকালানি, তারপরে এটা জাল হওয়ার অভিযোগ করছেন হচ্ছে কি নুরউদ্দিন ইরাক আল কিনানি, নুরউদ্দিন ইবনে ইরাক আল কিনানি। তারপরে হচ্ছে এটা জাল হওয়ার অভিযোগ করছেন, এটা যঈফ হওয়ার অভিযোগ করছেন ইমাম বাইহাকি। তারপরে এটা হচ্ছে যঈফ হওয়ার অভিযোগ করছেন ইবনে হাজার হাইসামি। তারপরে এটা দুর্বল হওয়ার অভিযোগ করছেন ইবনে কাসির। তারপরে হচ্ছে এটা একদম জাল হওয়ার অভিযোগ করছে হাফেজ ইবনু আব্দুল হাদি। তারপরে এটা জাল হওয়ার অভিযোগ করছেন নাসিরউদ্দিন আলবানী। তারপরে এটা জাল হওয়ার অভিযোগ করছেন ইবনে বাজ, শেখ বিন বাজ। তারপরে এটা জাল হওয়ার অভিযোগ করছেন মোহাম্মদ জামিল জাইনু। তারপরে আরো 1 2 3 4 5 6টা ফতোয়া বোর্ডের ফতোয়া দেখাইলাম যেটা জাল। তার মানে টোটাল 11-12 জন ইমামের কওল দেখাইলাম যে তারা জাল এবং যঈফ বলছে হাদিসটাকে, এবং 1 2 3 4 5 5টা ফতোয়া বোর্ডের ফতোয়া আমি নকল করে দেখাইলাম, 6টা ফতোয়া বোর্ডের ফতোয়া নকল করে দেখাইলাম যে এটা কি বলছেন এই ফতোয়া বোর্ডগুলো থেকে এটাকে জাল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এটা আজকে যতটুকু আলোচনা করছি এটা হচ্ছে এর এই হাদিসটার উপরে হুকুম নিয়ে। আমরা পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ এই হাদিসের যে দুইজন রাবি মিথ্যাবাদী, ওই দুইজন রাবির ব্যাপারে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব। একজন হচ্ছে আবুল হারিস আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, আরেকজন হচ্ছে কি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম। এই আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের ব্যাপারে শত শত যারা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা যারা নিয়ে আসার চেষ্টা করব বিখ্যাত ইমামদের থেকে, মশহুর ইমামদের থেকে নেক্সট এপিসোডে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে অন্যান্য হাদিসগুলোকে আমরা তাহকিক করব। এরপরে আমরা গবেষণা পেশ করব বিভিন্ন ইমামদের, যে ইমাম হাকিম যে তার হুকুম লাগাইতে গিয়ে ভুল করছে ওইটাও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আলোচনার এমন কোন সাইড বাকি থাকবে না যেখানে তারা সুই ঢুকাইতে পারবে। তো ইনশাআল্লাহ এই আলোচনা রেকর্ডেড থাকবে, আপনারা সবাই শেয়ার করবেন, এবং যারা আমার এই বক্তব্যগুলোর সাথে একমত না, দ্বিমত পোষণ করতেছেন, ভিন্ন মত পোষণ করতেছেন, তাদের জন্য দলিল ভিত্তিক সমালোচনার দরজা খোলা থাকবে। আপনারা এগুলোকে যদি দলিল ভিত্তিক খণ্ডন করতে পারেন বা খণ্ডন করতে চান তাহলে এগুলোর দলিল ভিত্তিক জবাব দিবেন। আমরা সবসময় গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় প্রাধান্য দেই, গ্রহণ করি।
তো আমার আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিক। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আজকের লাইভটি দেখেছেন তারা সবাই ইনশাআল্লাহ আজকে লাইভটি শেয়ার করে দিবেন। এবং আমার নেটওয়ার্কের কারণে আমি একটু মোবাইল দিয়ে আসতে চাই, আমার ভিডিওটা একটু অন্যরকম দেখাচ্ছে। যাই হোক, আপনারা সবাই আজকে লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের যে আলোচক আছে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কমেন্টে সবার মুখে তার প্রশংসা বিদ্যমান, আলহামদুলিল্লাহ। তাই শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনারা যদি এই আলোচনা থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমাদের আজকের এই আলোচক দিনী ভাই জসিমউদ্দিন হাফিজাহুল্লাহর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার ইলম দান করে এবং আমাদের সত্য ইসলামী দাওয়াত সেন্টারের জন্য আপনারা সবাই প্ল্যান করে দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন সত্যের আওয়াজ সত্যকে ছড়িয়ে দেয় পৃথিবীর প্রতিটা প্রান্তে ইনশাআল্লাহ। তো আজকের লাইভটি এই পর্যন্ত। আমি অত্যন্ত শুকরিয়া আদায় করতেছি আমাদের জসিমউদ্দিন ভাইয়ের জন্য। খুব সুন্দর গঠনমূলক আলোচনা করছে, খুব সুন্দর বিশ্লেষণ করেছেন, তাহকিকি আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইলমে বারাকাত দান করুক, নেক হায়াত দান করুক, আমিন। তো ইনশাআল্লাহ আবারও দেখা হবে আলোচনায়। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ বলেন, যার হাত এসেছে সত্য, ওয়াজাহাক্কাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে।